আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা ফুকেট শহরের ক্যাশু নাট ফ্যাক্টরি আর ওল্ড টাউন ভিজিটের জন্য বের হয়েছিলাম। তো আমি ইউটিউবে দেখেছিলাম যে ক্যাশু নাট ফ্যাক্টরিতে গেলে নাকি ভালো লাগবে। আমার তখন থেকে ইচ্ছা ছিল যে এখানে কিভাবে আসলে ক্যাশু নাটটাকে ওরা আলাদা করে। পুরো একটা আস্ত ক্যাশু নাটকে মেশিনের ভিতরে দিয়ে এরকমভাবে ওনারা হাতের সাহায্যে আলাদা করার পরে মেশিনের ভিতরে দিয়ে এটাকে সুন্দর করে প্রসেস করে আমাদের খাওয়ার উপযোগী করে। তো সেই জিনিসটা আমি আজকে একটু নিজের চোখে দেখলাম, যেহেতু এসেছি এত দূর, সেহেতু এই জায়গাটা ঘুরে দেখলাম। এই যে এই ক্যাশু নাটটাকে ওরা আসলে এইভাবে বের করে তারপরে আলাদা করে। প্রসেসটা কিন্তু একটু মোটামুটি কঠিন। আর এখানে অনেক আছে, আমরা বলি কাজু বাদাম, যাই হোক, অনেক ধরনের করে রাখা, কোকোনাট, তারপরে চকোলেট। তো আমি কিছু কিছু ফ্লেভার আর কি দেখছিলাম, ওরা খেতে দিচ্ছিল, খেয়ে তারপর নেওয়া যেত, কিন্তু যেহেতু রোজা আছি সেই জন্য আর কি খেয়ে টেস্ট করে দেখতে পারি নাই। তো এখান থেকে কয়েকটা ফ্লেভার আমি আসলে নিয়েছি ছোট ছোট কৌটায়। বেশি নেওয়া যায়নি, কারণ আমরা প্লেনে আসবো, লাগেজে 30 কেজির বেশি আসলে কোনো কিছুই নেওয়া যাবে না, এটা একটা ঝামেলা। আর দামটাও যে খুব কম তা না, বেশ ভালোই, প্রাইসটাও বেশ মনে হয়েছে যে দাম বেশি, ফ্যাক্টরি হিসাবে যে দাম একটু কম থাকবে সেরকম না। আসলে বাংলা টাকায় বাইরে কোথাও যেয়ে শপিং করে কোনো মজা নাই, কারণ টাকার মানটা আসলে অনেক কম বেশি হয়। তারপরেও এইগুলো আমি নিলাম মোটামুটি। আপনারা যদি কেউ ফুকেটে আসেন, এই ফ্যাক্টরি ভিজিট করতে পারেন। এখানে যে শুধু কাজু বাদাম আছে তাই না, অন্যান্য অনেক কিছুই আছে। এটার ঠিক অপোজিটে চকলেট থেকে শুরু করে অন্যান্য প্রোডাক্ট, থাই প্রোডাক্ট, এই যে এই ইয়াতে শোরুমে আছে। আমরা আসলে এখানে বেশি একটা সময় দেইনি ওল্ড টাউনে যাওয়ার জন্য, এখানে আমরা অল্প একটু সময় দিয়েছিলাম। আর ওল্ড টাউন থেকে এটার দূরত্ব 6 মিনিটের মতো, 6 থেকে 7 মিনিট লাগে। আর যদি জ্যাম থাকে সেক্ষেত্রে 10-15 মিনিট লেগে যায়। আমাদের এরকমই লেগেছিল, জ্যাম ছিল না। এখানে শুটকি মাছ থেকে শুরু করে সব ধরনের ড্রাই ফ্রুট আছে, তারপরে কোকোনাট অয়েল আছে, সব মিলায় আর কি, চকলেট, অনেক কিছুই। তো আমরা টুকটাক কিছু কিছু জিনিস নিলাম, মরিচ, শুকনো মরিচ, এগুলোও আছে। তো মোটামুটি ভালোই লাগলো। আর সাবানগুলো একটু কম প্রাইস ছিল, অন্যান্য জায়গায় এই সাবানগুলো আর একটু বেশি প্রাইস দেখলাম, এখানে একটু কমই দেখলাম। তো আমরা ক্যাশু নাট ফ্যাক্টরির থেকে পরে এই যে ওল্ড টাউনে চলে এসেছি। ওল্ড টাউন দেখতে আমার বেশ মজা লাগলো, এবং আমার কাছে একটা অনুভূতি হলো, সেটা হলো আমাদের রাজশাহীর রানীবাজারে যেমন আগে পুরাতন বিল্ডিংগুলো ছিল, যেগুলো ভেঙে চুরে এখন রাস্তা বানানো হয়েছে বা নতুন নতুন বিল্ডিং করছে, সেটা যদি না করে ওই পুরাতন বিল্ডিংগুলো রেখে রং করে, এই ওল্ড টাউনে কিছু বিল্ডিং আছে, আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন, ওই রকমভাবে রং করে যদি সাজানো যেত বা বিল্ডিংগুলো সংরক্ষণ করা যেত, তাহলে সেরকমই হতো আমাদের রাজশাহী শহরের ওই জায়গাটুকু, রানীবাজারের ওই জায়গাটুকু। কারণ আমি যতটুকুন দেখেছি, রানীবাজারের ওই রোড, যেটা টাইলস পট্টির রোডটা, যেখানে পুরাতন এরকম বিল্ডিং ছিল অনেক আগেকার আমলের, সেই বিল্ডিংগুলো পরে ভেঙে করা হলো। এই যে দেখেন, এই বিল্ডিংটার স্ট্রাকচারটা বেশ সুন্দর। তো এরকম বিল্ডিংগুলো আছে আরও, মানে পুরো মেইন যে ওল্ড টাউন, সেখানে পৌঁছানোর পরে আমরা যেয়ে দেখতে পেলাম ঠিক আমাদের রাজশাহীতে যে বাড়িগুলো ছিল, এই যে এই বাড়িগুলোর গঠনগুলো দেখেন, আমার কাছে তাই মনে হয়েছে। এবং এরা এই যে এখানে আর্টিফিশিয়াল কিছু ফুল দিয়ে সাজিয়েছে, রং করেছে, জানালা দরজাগুলো সেই আগের মতোই রেখেছে, এই যে এই জানালা দরজাগুলো, হ্যাঁ, ঠিক সেইভাবেই রেখে ওরা কি করছে জিনিসটা, যে মানে পুরাতন জিনিসটাকে কিছুটা মডিফাই করে, কালারফুল করে, আর্টিফিশিয়ালি গাছ দিয়ে সাজিয়ে নিচে সব জায়গায় দোকান দিয়েছে। সেটা হলো আপনার খাবারের দোকান হোক বা ড্রেসের দোকান, যে কোনো দোকান আর কি নিচে দিয়েছে।
আর উপরের ওই জায়গাগুলো কালারফুলের কারণে সুন্দর লাগছে। আর ওদের রাস্তাঘাট তো পরিষ্কার। এই যে এই জায়গায় আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, পুরাটাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, এবং খুব যে পরিষ্কার মানে ফুলগুলো যে খুব নতুন চকচকে তা কিন্তু না, জাস্ট কালারফুল এবং একটু ইউনিক। এই যে এই দোকানে নানা ধরনের পেস্ট্রি সব দিয়েছে। সেম আমাদের রাজশাহী রানীবাজার ইচ্ছা করলে এভাবে করা যেত, কিন্তু ওগুলো সব এখন ভেঙে ফেলা হয়েছে। আসলে মানে প্ল্যান থাকলে অনেক কিছুই করা যায়। ওরা এই বুদ্ধি করে এই জায়গাটা এমনভাবে সাজিয়েছে, এবং এখন তো মোবাইলের যুগ, ইউটিউবের যুগ, যে কেউ এসব দেখলে তখন মনে হয় যে নিজেরা যায়, তখন মানুষজন বেশি আসে। এগুলো ভিডিও দেখার পরে মানুষের আসতে ইচ্ছা করে। এই যে পুরাতন দেখেন আগেকার যুগের দরজা জানালায় যে খিলগুলো ইউজ করা হতো, সেগুলোকে ওরা বাঁচিয়ে রেখেছে, সংরক্ষণ করেছে। এই দরজাগুলো সংরক্ষণ করেছে, কিছু ডিজাইন করে ছবি এঁকে কালারফুল করে এই রোডটাকে হাঁটার মতো করেছে। এখানে কিন্তু হাবিজাবি গাড়ি চলছে না, সবাই পায়ে হেঁটে এইটুকুন জায়গা দেখছে। এটা যে খুব একটা বড় জায়গা তাও না, ছোট্ট একটা জায়গা। ওই আমাদের রানীবাজারের ওই এরিয়াটুকুনের মতোই হবে টাইলসপট্টি আর কি। বটতলার মোড় থেকে যে রানীবাজারের টাইলসপট্টি ওইটুকুনই হবে, আমার কাছে ওটাই মনে হয়েছে। এই যে এই বিল্ডিংটা, এখানে আবার মিরর সেট করে দিয়েছে, মিররের সামনে দাঁড়িয়ে বেশি পর্যটক ছবি তুলছে। আর এগুলো যখন ধরেন ইউটিউবে সবাই দেখে, তখন সবাই কিন্তু এই জায়গাগুলোতে আসতে চায় যে নিজেরা একটু ছবি তুলবে, সেলফি তুলবে। এইভাবে ওরা পর্যটক আকর্ষণ করে আর কি। এই যে এই জায়গাটা হলুদ ফুল দিয়ে সাজিয়েছে এবং হলুদ ড্রেস। আসলে থাইল্যান্ডে দেখলাম যে এরা অনেক বুদ্ধি খাটিয়ে টুকটাক মানে সিস্টেম করে করে বিদেশি পর্যটকদের আর কি কীভাবে আকর্ষণ করা যায়, এনারা সেগুলো বুঝে, যার ফলে এখানে আসলে মানুষজন বেশি আসে। ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গাতে এরকমভাবে করা আছে সিস্টেম, এই জন্য এদের বৈদেশিক মুদ্রা বেশি। তো এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।